করতে হবে, এটা অন্য ছেড়ে তা দেখতে হবে। আপনারা প্রয়োজন করছেন, মনে করেন দিনের আমাদেরকে বাঁচিতে লটকাবেন, লটকাতে পারেন না। আর বক্তব্য দীর্ঘ রাখবো না, শুধুমাত্র প্রধান করে নির্দেশ দেবেন। এরপরে শান্তিপূর্ণ ভাবে সেইভাবে নির্দেশ আছে, সেইভাবেই আমরা পরিচালিত হবে। আগামী দিনে আবার রাজপথে দেখা হবে। সেইভাবে ইসলামী বিপ্লবের মাধ্যমে الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد ثقافة জনতার সমাবেশের সংগ্রামী সভাপতি জননেতা মাওলানা শামসুল ইসলাম এমপি, আজকের প্রধান অতিথি বর্ষিয়ান জননেতা মাওলানা মমিনুল হক চৌধুরী, মজলুম জননেতা আলহাজ শাহজাহান চৌধুরী, অন্যান্য নেতৃবৃন্দ, 18 দিনের শহীদ দলের নেতৃবৃন্দ এবং শহীদের ফুকাহ জায়গা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা এই 4 জন শাহাদাতের মাধ্যমে আজকে প্রমাণিত হয়েছে ইসলামী ছাত্র শিবির এবং বাংলাদেশ জামায়াত ইসলামী একটি জনতার সংগঠন, জনসম্পৃক্ত সংগঠন, সেটা প্রমাণিত হয়েছে। আমাদের ভাই শহীদ শহীদ, তিনি একজন শ্রমিক কর্মী জামায়াত ইসলামের, জামায়াত ইসলামী শ্রমিক লেভেলে দাওয়া বিকাশ করবে সফল হয়েছে। তার প্রতীক হচ্ছে আজকে আমাদের শহীদ শহীদ, আমরা তার মাত্রা কামনা করছি। আজকে শহীদ আফজাল সাধারণ জনতা, আমাদের একজন সাধারণ কর্মী, তার শাহাদাতের মাধ্যমে জনগণকে আজকে সাধারণ লেভেলে জনসম্পৃক্ততা অর্জিত হয়েছে, সেটা আজকে প্রমাণিত হয়েছে। এরপরে প্রিয় ভাই শহীদ ইমরান কোন পছন্দের পথে গুরুদের ধৈর্য করে তার দেশকে চাপিয়ে দেওয়ার সাহস করেছে। গতকালকে চট্টগ্রাম পৌরগলিতে 4 জনকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমরা পরিষ্কার করে বলে দিতে চাই, এই বাংলাদেশের ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দের মুক্তি আন্দোলন চলছে। তারা ইসলামী আন্দোলনকে বিশ্বাস করার জন্য তথাকথিত সংগ্রাম গঠন করে যেখানে আবদ্ধ করেছেন, তাদেরকে মুক্তির জন্য আন্দোলন চলছে। 7 জন ভাই পুনর দিয়েছে, প্রয়োজনে 7,000 জীবন দেবে। আমরা ঘরে ফিরে যাব না। আমাদের নৈতিক সাহসে আল্লাহর কাছে আমরা জবাবদিহি করতে পারবো। আমাদের নেতারা তুলে ধরে তাদের মূল্য এই তাদের মূল্য নয়, একজন বিহারী সন্ত্রাসী তাদের সকল কর্মকে তাদের মূল্যের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। আব্দুল কাদের মূল্য ছিলেন তার যারা ফরিদপুরে, তাদের বাজারে তিনি
মারা গিয়েছে স্বাধীনতার পরে সেই জানোয়ার সত্তরের সকল উপকর্ম আমাদের আল্লাহ ভাইদের উপর চাপিয়ে তাকে মৃত্যুদণ্ড দেওয়ার ষড়যন্ত্র করছে। সংগ্রামের সাথী বন্ধুগণ, আমরা কি যারা ইসলামকে ভালোবাসি, যারা আল্লাহকে ভালোবাসি, যারা রসুলকে ভালোবাসি, আমরা কি নিরাপ করতে পারি? আমাদের বুকের কাজা রক্ত জেলে দেবে ইমরানের মতো, শহীদুর রহমানের মতো, আবুলের মতো, আব্দুলের মতো, আব্দুল্লাহর মতো আমরা প্রয়োজনে হাজার হাজার বার রক্ত দেব। তারপরে আমরা এই আন্দোলন থেকে পিছনে আসবো না। বন্ধুগণ, প্রশাসনে যারা আছে তাদেরকে আমি জিজ্ঞেস করতে চাই, আমাদের ভাইদের কি অপরাধ ছিল? এই গণতান্ত্রিক দেশে মুসলিম করা কি অপরাধ? এই গণতান্ত্রিক দেশে আন্দোলন করা কি অপরাধ? যদি অপরাধ হয় তাহলে গণতন্ত্রের জন্য অপরাধ হলে ওটা আওয়ামী লীগের জন্য অপরাধ হবে না কেন? বন্ধুগণ, গণতন্ত্রের সর্বক্ষেত্র শিবির হচ্ছে একটি নিয়মতান্ত্রিক উৎসাহী আন্দোলন। আমরা কোন সন্ন্যতে বিশ্বাস করি না, আমরা কোন হত্যায় বিশ্বাস করি না, আমরা কোন মরণকে বিশ্বাস করি না, শান্তিপূর্ণ সমাবেশে আমরা বিশ্বাস করি, শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাস করি। আমরা সরকারের কাছে বলতে চাই, আপনারা শান্তিপূর্ণ আন্দোলনে সহযোগিতা করেন। যদি না করেন পতন হয়েছে, জনের পতন হয়েছে, অবশ্যই আপনাদেরও পতন হবেই হবে। আমরা সৌগন্ধের মারণ ভক্তের কি করতে জানি না, আমরা আগুনের পিতাকে কিভাবে করতে জানি না, আমরা আগুনের মৃত্যু এবং পিতামাতাকে কি করতে জানি না, সুতরাং আমাদের পিতামাতা তাদেরকে কি করতে আমরা জানি না। অপরাধ আমাদের ছিল। সম্মানিত ভাইরা, আমি প্রশাসনকে বলতে চাই, যারা সম্পূর্ণ অন্যায়ভাবে বিনাশকারীতে আমাদের ভাইদেরকে হত্যা করেছে তাদেরকে দয়া করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন। তাহলে এই শাস্তি যদি আপনারা না দেন, আল্লাহর শাস্তির জন্য আপনাদেরকে অপেক্ষা করতে হবে। সংগ্রামের সাথে বন্ধুগণ, উত্তর ছাত্র সমাজ জামাত ইসলামী আমরা যে আন্দোলন করছি এটা নিয়মতান্ত্রিক আন্দোলন, শান্তিপূর্ণ আন্দোলন, এটা শান্ত আন্দোলন নয়। আমরা আজকে যারা করেছে পুলিশ কমিশনার সাহেবের সাথে আমার কথা হয়েছে, শান্তিপূর্ণ যারা যায় কোন সমস্যা নয় তিনি বলেছেন। সম্মানিত ভাইরা, আমরা যারা করবো আল্লাহর কাছে দোয়া করবো, শান্তিপতি করবো এবং নীরবে বড় করে যাবো। কোন মুখের করবে না, কোন মুখের করবে না, ঠিক আছে? জনগণ শেষে শান্তিপূর্ণভাবে আমরা যার দ্বারে চলে যাব। এক নম্বর। 2 নম্বর কথা হচ্ছে, এই যে শহীদ ভাইরা আজকে সহায়তার নগরে আকাশ করেছেন, সবাই মানসিকভাবে তৈরি থাকবেন। আন্দোলনের দখলে যে কর্মসূচি আসবে শান্তিপূর্ণভাবে সেই কর্মসূচি পালনের জন্য আমরা সকলে এগিয়ে যাব, ঠিক আছে তো? সাথী বন্ধুগণ, এরপর যে কথা বলতে চাই, 4 বন্ধুকে শহীদ করা হয়েছে। এই শাহাদাতের ঘোষণার ঘোষণাবে আগামীকাল আমরা চট্টগ্রামে দুঃখের সমাবেশ অনুষ্ঠিত করব। আমরা সমস্ত শর্ত মেনেছি শান্তিপূর্ণ। আজকে জনসাধারণ শান্তিপূর্ণ, আগামীকালকে সমাবেশ এবং মিছিল হবে অত্যন্ত শান্তিপূর্ণ। কালকে আন্দরকুল্লা থেকে আমরা সমাবেশ এবং মিছিল করব, শান্তিপূর্ণ মিছিল করব।
আজকে জগন্নাথের বলে বলে আজকের এই জনতায় সফল করার জন্য এসেছেন। আগামীকালকে সমাবেশ এবং মিছিলের কর্মসূচি সফল করার জন্য আপনারা কি আসবেন? এর পরের দিন শনিবার সরকারকে আসরের সময় শুধু আমরা মোবাইল করব ইনশাআল্লাহ। এরপরে শান্তিপূর্ণ মিছিল হবে, অত্যন্ত শান্তিপূর্ণ মিছিল হবে। আমরা প্রশাসনকে দেখিয়ে দিতে চাই জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির কিরকম নিয়মতান্ত্রিক সংগঠন, আইনকে কিভাবে শ্রদ্ধা করে কিভাবে আমরা সুন্দর এবং সুস্থ প্রদান করতে পারি। তারা ইসলামী ছাত্র শিবিরকে সন্ত্রাসী সংগঠন হিসাবে চিহ্নিত করতে চায়। আমরা কর্মসূচি পালনের মাধ্যমে দেখিয়ে দিতে চাই ইসলামী ছাত্র শিবির হচ্ছে নিয়মতান্ত্রিক সংগঠন, জামাত ইসলামী হচ্ছে একটি নিয়মতান্ত্রিক সুশৃঙ্খল সংগঠন। সংগ্রামের সাথে বন্ধুগণ, এরপরের দিন পুনরায় মসজিদে নেতৃত্ব দেওয়া হবে শহীদদের জন্য। আপনারা যে যেখানে আছেন সেখানে মসজিদে ইমাম সাহেবের মাধ্যমে দেওয়া করবেন। এটাই হচ্ছে আমাদের 2 দিনের কর্মসূচি। এর পরবর্তী এই কর্মসূচি যদি কেন্দ্র থেকে ঘোষণা করা হয়, ইনশাআল্লাহ আপনাদের সতর্ক দিয়ে আমরা সেই কর্মসূচি পালন করব। সংগ্রামের সাথে বন্ধুগণ, একটা কথা বলে শেষ করতে চাই, পুলিশ আমাদের বন্ধু, পুলিশ জনগণের সাধক, কিন্তু এই পুলিশের মধ্যে এই যে একটি সাথী আমাদের কয়েকজন ভাই বলেছেন, আমি সেভাবে বলছি না, এটি উৎসাহী যারা তাদেরকে একটু বললে ইসলামিক ছাত্র শিবিরকে খেপাবেন না, ইসলামকে খেপাবেন না। আপনার একটি উৎসাহ বুকের মধ্যে চাপিয়ে রাখেন, ইসলামী ছাত্র শিবির জামাত ইসলামী যদি সত্যিকারের সিদ্ধান্ত নেয় আমরা বুকের তাজারত্ব জানাবো, সরে দিতে পারবেন না। সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে এখন নামাজ হবে। এখানে হবে যারা রাস্তায় আছেন, রাস্তায় আপনারা সোজা করে কাতার বন্ধ হয়ে যেতে পারেন। নামাজ হবে, নামাজের পরে শান্তিপূর্ণভাবে আমরা নিজ অবস্থানে চলে যাব। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার শেষ করছি। আমাদের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।